আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে তো সকাল 10টা বাজে, তারপরেও শীত ফুরাইতেছে না, রোদের কোনো দেখা নাই। তো কালকে থেকেই রোদ একদমই নাই, রোদ নাই। তো কি বলবো, আর রোদের কারণে একবারে মনে করেন যে শরীর শীতে বরফ হয়ে যেতেছে। তো এদিকে তো কালকে মাটি আনছিল, মাটি ফালাইছে। তো আজকে আবার আরেকটা কানছে। আর বললামই তো যে একটা করে আনা লাগে, রাখার জায়গা নাই। তো এখানে একটা করে আইনে ফালিয়ে তারপরে মাটিগুলো ফালাইতে হয়। সেই জন্য আরও সমস্যা হয়ে গেছে যে রাখা যদি যাইতো তাহলে একবারে মাটি ফালানো যাইতো। ওই একটা করে ফালিয়ে ফালিয়ে তারপরে মাটি ভরাট করতে হইতেছে। তো এদিকে দেখেন কতটুকু মাটি আনলাম। তো কালকে যতটুকু আনা হয়েছে ততটুকু এক সাইড ফেলাইছে, আবার আজকে আর এক সাইড ফেলাইতেছে। তো এই যে কালকে ওই পাশে ছিল, ওই পাশ ভরছে কালকে, আর আজকে যে পাশ ভরতেছে, যে এই পাশেও ফেলাইছে কিছু, এই পাশেও ফেলাইছে। তো এমন শীত পড়ছে না, আর শীতের মধ্যে এরা কাজ করতেছে। সে অবশ্য কাজ করলে আবার গরম লাগে, কিন্তু তারপরেও মানে আশ্চর্যজনক শীত, বাতাস, প্রচুর বাতাস। একবার এই কাকা করবে না একটা মেয়ে। তো কাকারা 5টায় থেকে 9টা পর্যন্ত কাজ করতো, কিন্তু এখন 12টা পর্যন্ত করে যাইব, মানে একবারে মাটি শেষ দিয়ে যাইব। আর মাটি শেষ না দিলে আবার ওই যে রাস্তার পাশে মাটি পড়ছে, ওগুলো আবার ঝামেলা হয়, সেই জন্য আর একটু সমস্যা। এই জন্য মাটিগুলো ক্লিয়ার করে দিতে হইতেছে। আজকে কয়জন আইছেন কাকারা? 7জন না? তো এখানে জাম হইতেছে একটু বাজারে যাই, কিছু সবজি কিনা লাগবে। তো শীতের মধ্যে যাইবারই মন চায় না কোথাও, একবারে মনে হয় যে ঘরে বসে থাকি। আর সকালবেলায় মুরগির খাবার টাবার দিছি, আর খাবার দিতে যে পানি টানি দিতে হয়, পানি আইতে মানে হাত বরফ হয়ে গেছে গা। তখন যাবো সাথে উমরা যাবো, উমরা আমার মুখোশ করছে, আমার মুখোশ করে রয়েছে। তো চলেন যাই, আমরা বাজারে যাই, উমরে নিয়ে যাবো সাথে করে। বাজার থেকে দেখি টুকিটাকি কিছু বাজার করা যায় কিনা, খাওয়ান তো লাগবো। শীতের মধ্যে যাইবার মন চায় না, তারপরে যাইতেই যাই। ব্যানেশ্বরে গেলে মনে করেন যে অবস্থা একবার কাহিল। আর যারাই যাইতেছে তাদের কম্বলের মতো সব কিছু গায়ে দিয়ে একবারে মনে হচ্ছে কেদা কম্বল গায়ে দিয়ে ঘুরতেছে, এত ঠান্ডা পড়ছে আজকে। তো ওইদিকে মাটি ফেলাইতে থাকুক, আমরা বাজার থেকে ঘুরে আসি। আর মাটি তো নামাইছে ওই যে সরকারি জায়গায়। তো 12টা পর্যন্ত কাজ করলে শেষ হয়ে যাব। এই যে 12টা পর্যন্ত করলে 7জন আছে, তো প্রায় শেষ হয়ে যাব। বাতাসে একেবারে কাশু দিয়ে লাগে। বাজারে এসে পড়ছি। তো আজকে বাজার বেশি কিছু না, আলু নিতে গেছে, বেগুন, হাফ কেজি টমেটো, আর ফুলকপি আর পাতাকপি। যাই দেখি ওগুলাই নিয়ে যাই, আগে বাজারটা ঘুরি দেখি। আর মাছ নিতে কইছে, যদি মলা মাছ পাই তাহলে মলা মাছ নিতে কইছে। কি সুন্দর বেগুনের ছাড়া, মরিচের ছাড়া উঠছে। কাঁচা বাজারে যাই, যাই দেখি। বাজার লাগছে অবশ্য, কারণ 10টা পার হয়ে গেছে। তো ফুলকপি হয়েছে, কাকা আলু কত করে? 30 টাকা করে।
তো আলু চলতেছে 30 টাকা করে। দেখি বেগুনের দাম কত করে কয়। বেগুনও ভালো দাম কইব। বেগুন কত করে ভাই? 20 টাকা করে না? পোকা হবো না বড়? না বেগুনটি দেখে ভালোই লাগলো। আলু তো পরিষ্কার না। আলু কত করে ভাই? হ্যাঁ 20 টাকা। আলু কত করে? 20 টাকা। আলু কত? দেখি আলু ওই জায়গায় থেকে কয় টাকা করে কমে দেয় নাকি একটু ভাই? আলু ভাই কত করে এখন দেবো? 30 কম রাখন দেবো না? 25 টাকা করে রাখেন। হ্যাঁ 3 কেজি নেই দিলে পারবেন না? পারবেন না কাকা? 30 টাকা হয় না 3 কেজি না? আলু 3 কেজি নিয়ে নিলাম। এই আলু কটা ফ্রেশ একবারে, আর ওই আলুগুলো ভিজে, এই কারণে এটা 5 টাকা 10 টাকা বেশি লাগলেও ভালোটা নিয়ে গেলাম। আর ওই আলুগুলো ভিজে একবারে সেরাই খাওয়া, এই কারণে এই ফ্রেশ আলু নিয়ে। কপি কত করে? একটা নিমো, ছোটটা দেন, বড় না বেশি। ওমর এটা না হচ্ছে যেটা পিস হিসাবে না? কত করে পিস? 20 টাকা। কোন কি 15টা রাখেন? 15টা রাখেন, 15টা রাখেন। তো এখন একটা পাতাকপি নেবো। পাতাকপি এই পাশে রাই, পাতাকপি নিয়ে তারপর দি মাছের বাজারে মলা মাছ নিতে গেছি। যদি মলা মাছ পাই তাহলে মলা মাছ নিয়ে যাবো। এই যে কপি, ওই বাজারটা হচ্ছে কাঁচা বাজারের জন্য সেরা। সকালবেলায় এলো পাইকারি সব বেচা কিনা হয়। এই যে দেখেন কপির আড়ত, এই যে কপির আড়ত। কপি স্যার এখন ওই নাই বাজার, ওই বাজারেও কপি, সামনে বাজারেও কপি। পাতাকপি কি পিস হিসাবে না? কত করে পিস? 30 টাকা আর 20 টাকা। 30 টাকা আর 20 টাকা। ভিতরে ভাব হইব। কত টাকা হারবেন? একদম 25 টাকা রাখেন। পাতাকপি নিয়ে নিলাম। বেগুন কত করে চলে কাকা? 20 টাকা করে না? তো আইসা বললাম এদিকে মাছের বাজারে যাই, দেখি মলা মাছ পাই কিনে। আজকে মাছের বাজারে আর দেরি করবো না। এই যে মাছের বাজারে ভিড় লেগে গেছে, যাই দেখি মলা মাছ পাইলে তো সেটা নিয়ে যাবো। মলা কত করে বাগা? 160 টাকা মাথা গেছে, যাবো সব আধা কেজি না, 1 পোয়া মলা নিব। 300 গ্রাম দেবো, 100 টাকা 300 গ্রাম কি কন? এদিনকে ভাইয়ের কাছ থেকে নিলাম 100 টাকা দিয়ে। কি মাছ? মলা কয় কেজি? আপনি মলা রাখেন না আজকে? এটা দেই আধা কেজি, 140 টাকা মাথা কেজি। না না না, আমার মলা মাছের দরকার। হ্যাঁ
বাজারে মাছ আছে আজকে। টাকি কত করে? 200 টাকা করে। বাটা মলা 1 পোয়া কত? মলা 100 টাকা 100 টাকা নেবেন নাকি? তাজা হবো তো একবারে। 100 টাকা আপনার কাছ থেকে হোল টোল নেই। নিছেন কাই নিবে কি মাছ আনলে কি মাছ 500 টাকা বলা মাছ আমার কাছে 400 টাকা আছে আমদানি নাকি একটা আছে এর পছন্দ না পছন্দ নেন পছন্দ না পয়সা না আমি মলা মাছ নিয়ে নিছি আর বাজারে আজকে প্রচুর মানুষ, হাঁটা চলা যায় না। এখন নিম হইতেছে 1/2 কেজি টমেটো। সব মানুষ মাছের বাজারে যে ভিড় জমাইছে, মানে টমেটো নিয়ে জায়গা সব কিছু কিনা হয়ে গেছে। এই দেখেন কপি আরো খালি কপি খালি কপি। দাদা টমেটো কত করে? আমার 1/2 কেজি দেন দেখি। আমাদের টমেটো কেনা শেষ, টমেটো নিয়ে নিয়েছি। আমার হাতে 2টা, একটা ফুলকপি একটা বাঁধাকপি, আমার হাতে ব্যাগ। এখন যাবো বাড়ির দিকে যাই। মলা শীতে কাম শেষ গো, শীতে কাম শেষ একবারে, যে শীত পড়ছে না। পাতাকপি আর ফুলকপি, পাতাকপির চরচড়ি খাবার ফেলেন কয়দিন ধরে রান্না হয় না, আজকে রান্না দিব না চরচড়ি পাতাকপি। বাজারে কপির অভাব নেই, কপির দাম কমে গেছে অবশ্য। এটা 20 টাকা। মাছটি ডাইলে নাই মলা যদি বড় আর বড় মলা পাইলাম না। শীত করতেছে, তাহলে কে নিয়ে যাই নাকবো বাইরে? ব্যাডমিন্টন খেলবা? ভালোই খারাপ না, বড় বড় আছে। এসে বড় আর পাইলাম না। মলা মাছ, বেগুনটি দেহ, বেগুনটি বেগুন আলু, তলে পড়ছে। আলুটি ডালো, আলু 3 কেজি আনছি। জালি নিয়ে আলু সুন্দর আছে, আলু ধর দেখো ডাল বেগুনের মধ্যে কি করছে গো? ওই যে আলুর ময়লা পড়ছে, চকচকা বেগুন আছে লাগে। 1 কেজি আনছি 20 টাকা 1 কেজি এতটি? 1 কেজি বেগুন কতটি? কত্তরি কত্তরি হবে 1 কেজি তো 1 কেজি। 1 কেজি কি আরো বেশি দিছে না? 2 কেজি দিছে না? তোমার বেশি দিয়ে দিছে। তা তো দিবই। হ্যাঁ বেশি দিয়ে দিছে, বেশি দিয়ে দিছে। মাছটি মাছটি কাটো কি দিয়ে রান বাড়াইন তো মনা মাছ। বুঝে টমেটো সস বেগুন দিয়ে সেদিনকে টমেটো দাম বেগুন দাম মজা লাগছে না? তাই না বাবা? তো বাজার থেকে তো আসলাম, বাজার এখানে কাটাকাটি করবো, সব কিছু কাটাকাটি করে তারপর রান্না বান্না শুরু করে দেবো। শীত ভালোই করছে, বললাম তো শীতের কারণে কেউ কারোরই কাজ করতে ইচ্ছা করে না, সবাই খালি করতেছে আমি কই পারবো না, আমি পারবো না। কারণ শীতে তো আসলে খারাপ লাগে, আর পানিতে হাত দিলে পারে মনে হয় যে গরম। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।